পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পিছনে তাকানোর কোনো দরকার নেই, পিছনে কিছুই নেই। যে আপনার বিপদের সময় পাশে এসে দাঁড়ায় তাকে রেখে দিন, সে আপনার সারা জীবনের সঞ্চয়। কাঁদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না, সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। তরকারিতে ঝাল খেও না, নুন খেও না দুধে, মিথ্যে কথা কেউ বলো না, হাত দিও না সুদে, অকারণে রাত জেগো না, ঘুমিয়ে যেও না ভোরে। শিশুর হাতে কেউ কখনো ফোন দিও না তুলে, বউয়ের কাছে কেউ দিও না গোপন কথা তুলে। খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে, হতাশা হয়েও না, নিরাশ হয়েও না, আমি সব দেখছি এবং শুনছি, একদিন সব ঠিক হয়ে যাবে। পুরুষ সফল হতে চায় মা বাবার জন্য, কখনো সফল হতে চায় প্রিয়তমাকে পাওয়ার জন্য, আবার কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না, পুরুষ বাঁচে অন্যের জন্য, এটাই বাস্তবতা। নিজেকে সস্তা বানাতে না চাইলে এই 5টি কথা মনে রাখবেন। নাম্বার 1, গায়ে পড়ে কারো উপকার করতে যাবেন না। গায়ে পড়ে উপকার করলে বেশিরভাগ মানুষ ভাববে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করতে বা নিজের স্বার্থ রক্ষার জন্য উপকার করছেন। নাম্বার 2, ডাকলেই আপনি হাজির, এই মনোভাব ত্যাগ করুন। প্রায়োরিটি বা প্রয়োজনীয়তার মাপকাঠির উপর ভিত্তি করে রেসপন্স করুন। নাম্বার 3, জোর করে অন্যের জীবনে নিজের অস্তিত্ব খুঁজতে যাবেন না। যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে এমনিতেই তার জীবনে আপনাকে স্থান দেবে। নাম্বার 4, গায়ে পড়ে কাউকে পরামর্শ দেবেন না। নাম্বার 5, অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন না। ধৈর্যহীন মানুষ পায় কম, হারায় বেশি। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। 3টে জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না, পেয়ে হারানোর বেদনা মানুষকে কুরে কুরে খায়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। দেওর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। শালি কখনো বোন হতে পারে না, আড়ালে একলা থাকলেই বুঝবেন। ধর্মের মা বাবা ভাই বোন বলে কিছু হয় না, স্বার্থের পরীক্ষা করলেই বুঝবেন। স্ত্রীর চেয়ে ভালো গার্লফ্রেন্ড আর স্বামীর চেয়ে ভালো বয়ফ্রেন্ড কোনোদিনই হয় না, সংসার ভাঙলেই বুঝবেন।
প্রেম করলে কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না, একজন পাল্টি মারলেই বুঝবেন। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরেও পাত্তা দিচ্ছে না, চুপ হয়ে যান। কেউ অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকাচ্ছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমনভাবে চুপ হয়ে যান যেন কখনো আপনার শব্দ বা ছায়াও দেখতে না পারে। মৃত হয়ে যান তার কাছে, প্রতিজ্ঞা করুন আর কখনো তার দিকে ফিরে তাকাবেন না। এই প্রতিজ্ঞা করলেই আপনি আর কখনোই কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনার দম বন্ধ করার আর্তনাদ দিবে, আর ওই মানুষটা আফসোস দিয়ে যাবে। আসলে আমরা মানুষটাকে হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি না। আসলে আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করার মতো কষ্ট দিয়েছে, তারা কখনো আপনাকে ভালোই বাসেনি। ভালোবাসা তো অনেক দূরের কথা, তারা কখনো আপনার আপনজনই হয় না, তারা কেউ আপনার আপন না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার কষ্ট বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনার একজন রব আছে, স্বেচ্ছায় গিয়ে তার কাছে সব কিছু বলে দিন। তিনি একমাত্র আপনার দুঃখ মোছার মালিক। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না। বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। চলার পথ কখনোই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ, কিন্তু শালা কাটায় ভর্তি। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। থাকতে মূল্য দাও প্রিয়, হারিয়ে গেলে আর ফিরে আসবো না। কিছু কিছু মন খারাপ আছে যা কাউকে বলে বোঝানো যায় না। দম বন্ধ লাগে, তবু সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়। পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ যেসব আপনজন আপন হয় না। কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয়। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাথে এইগুলো পাগলামি অবশ্যই করবে। নাম্বার 1, সে তোমাকে সময় দিবে এবং তোমার সাথে সময় কাটাতে চাইবে। নাম্বার 2, সে তোমার স্বপ্ন এবং লক্ষ্যকে সমর্থন করবে। নাম্বার 3, সে তোমার সাথে সমান্তরালভাবে আদর দেখাবে। নাম্বার 4, যদি তোমার জীবনে কোনো সমস্যা আসে সে এগিয়ে যাবে তোমার সমস্যাকে সমাধান করার জন্য। নাম্বার 5, সে যখন অবসর সময় পাবে সে তোমার কাছে উপস্থিত হতে পারে তোমার সাথে কিছু অবসর সময় কাটানোর জন্য। নাম্বার 6, সে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করবে যে আপনি কখনো তার ক্ষতি করতে পারবেন না। নাম্বার 7, তোমার জীবনের যে কোনো ধরনের সমস্যা সমাধানে
সে তোমাকে সাহায্য করবে। নাম্বার 8, সে তোমার সাথে মিলে হাসতে ভালোবাসবে এবং খুশি মনে থাকতে ভালোবাসবে। নাম্বার 9, সে তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্বদা তোমাকে সাহায্য করবে। নাম্বার 10, যে তোমাকে সত্যিকারের খুবই ভালোবাসে সে তোমাকে কখনো কোনোদিন কষ্ট পেতে দেবে না। এত অল্প বয়সে জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে যাবে কখনো কল্পনা করিনি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। নিজের ক্ষতি করে আমি নিজেই হাসি। আমাকে হারার ভয় দেখিয়ে লাভ নেই। আমি আমার ব্যর্থতার উপরে দাঁড়িয়েই সফল হব। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে আটকে থাকলে জীবন চলবে না, বাস্তবতায় ফিরতে হবে। একবার পরিবারের প্রবলেমে পড়ে দেখুন, দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। ছোটবেলায় কার্টুন দেখে হাসতাম, আর এখন নিজের জীবন দেখে হাসি। একদিন টাকা অনেক হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না। নিজের জন্য না, পরিবারের জন্য বাঁচতে হবে। ঘরের জন্য জীবনবন্দি, ঘর করল পর। মনের কাছে শখবন্দি, শখ বলল মর। মাঝে মাঝে পুরনো আমিটাকে খুব মনে পড়ে। কি ছিলাম আর কি হয়ে গেলাম। একা বাঁচতে শেখাটা খুব জরুরি, কারণ মানুষ ভালোবাসার কথা বলে ভালো থাকাটা কেড়ে নিয়ে যায়। শান্তি আমার বাজেটের বাইরে। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। বাবা তুমি তুলে ধরো বলেই স্বপ্ন দেখি বড় হবার। নদীর ধারের মানুষ কখনোই জলের মূল্য বোঝে না, বোঝে মরুভূমিতে বাস করা মানুষগুলো। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় জল দিয়ে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সেই জামাটায় হয়তো রং লেগে যাবে, আর না হয় মাংসের ঝোল। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায়, কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সে মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে, কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে। আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। মায়া হচ্ছে চোরাবালির মতো, একবার পড়ে গেলে বেকায়দায় শিকার হতে হয়। যে সবসময় অন্যকে হাসি খুশি রাখে, কষ্ট থেকে দূরে রাখি, আজ সেই বড্ড কষ্টে আছে। কিছু প্রিয়জন কুয়াশার মতো দেখা যায়, অথচ চাইলেও ছোঁয়া যায় না। একজনের শূন্যতা কখনো অন্যজনের দ্বারা পূর্ণ হয় না। মানুষ কারো কাছে প্রতারিত হলে প্রকৃতির কাছে ভালোবাসা খোঁজে। দান করে কেউ গরিব হয় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না।